নাম্বার কোয়েশ্চেন, এই কোয়েশ্চনে বলা আছে হুইচ চয়েস কমপ্লিটস দ্য টেক্সট উইথ দ্য মোস্ট লজিক্যাল অ্যান্ড প্রেসাইজ ওয়ার্ড অর ফ্রেজ। অর্থাৎ এখানেও লজিক্যাল অ্যান্ড প্রেসাইজ ওয়ার্ড অর ফ্রেজের কথা বলা আছে, তার মানে এই কোয়েশ্চেনটাও কি একটা ভোকাবুলারি কোয়েশ্চেন। তো আমরা কি করব, আমরা হচ্ছে টেক্সটটা পড়ে নেই। টেক্সটে কি বলছে, While Navajo musician Clee Benali is perhaps best known for his role as lead vocalist and guitarist for the band Blackfire, he is also documentary filmmaker and activist. সো এখানে একজন মিউজিশিয়ানের কথা বলা হয়েছে যার নাম হচ্ছে ক্লি ভেনালি। তার সম্পর্কে বলা হয়েছে, যদিও সবাই তাকে জানে হচ্ছে একজন লিড ভোকালিস্ট এবং গিটারিস্ট একটা ব্যান্ডের, কিন্তু সে আসলে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার এবং অ্যাক্টিভিস্ট ও। এরপরে বলা হয়েছে কি, ওয়ান অফ হিজ ফিল্মস, তার একটা চলচ্চিত্র দ্য স্নোবল ইফেক্ট cautioned against the possible dash impact of a proposed sky resort on sacred tribal lands in Arizona. রাইট। সো এখন আমাদের এই গ্যাপে কী ধরনের ওয়ার্ড বসবে এইটা হচ্ছে আমাদেরকে সাথে সাথে চিন্তা করতে হবে। কিভাবে আমরা চিন্তা করব, আমরা আগের ওয়ার্ডগুলো দেখব, পরের ওয়ার্ডগুলো দেখবো একটা সেন্টেন্সের, অথবা যেই এই যে এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যে সেন্টেন্সে থাকবে আমরা তার পরবর্তী সেন্টেন্সের দিকে তাকাবো, অথবা আগের সেন্টেন্স অথবা ওই সেন্টেন্সে তাকাবো যে ওই ওয়ার্ডটা আসলে পজিটিভ হবে না নেগেটিভ হবে, কোন কথাটা সিনোনিমাস ওয়ার্ড হবে সেটা আসলে কোথাও ইঙ্গিত করা আছে কিনা। যেমন আমাদের এই সেন্টেন্সে কিন্তু এই যে কশনড মানে কি সতর্ক করে দেয়। সো সতর্ক আসলে কখন করে, যখন একটা জিনিস নেগেটিভ একটা ইম্প্যাক্ট থাকে। সো এই ইম্প্যাক্টের আগে একটা নেগেটিভ ওয়ার্ড বসবে, রাইট। যেহেতু এখানে আগে কশন বা সতর্ক করার একটা বিষয় বলা আছে, রাইট। সো মানে কোন বিষয়ে আসলে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, প্রপোজড স্কাই রিসোর্ট অন সেক্রেট ট্রাইবাল ল্যান্ডস ইন অ্যারিজোনা, রাইট। সো এখন আমরা দেখি এখানে আসলে নেগেটিভ কোনো ওয়ার্ড আমরা বসাতে পারি কিনা। সো এতে আছে হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক আমরা দেখি বুঝতেছি হবে না, অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক বা সুন্দর এই টাইপের কোনো একটা কিছু। সো এখানে যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড বসবে, এখানে তো অ্যাস্থেটিক ইম্প্যাক্ট হবে না, এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে, রাইট। সো এখানে আসলে ডিট্রাইমেন্টাল আছে। ডিট্রাইমেন্টাল মানে হচ্ছে ডিট্রাইমেন্টাল হচ্ছে মানে এমন কিছু যেটা আসলে হার্মফুল কিছু করে। সো এটাকে আমরা বলতে পারি things that cause harm। অর্থাৎ ডিট্রাইমেন্টাল মানে হচ্ছে কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা এনভায়রনমেন্ট বা কোনো একটা কিছুর প্রতি যে জিনিসটা হার্মফুল, অর্থাৎ একটা হার্ম করে অথবা ক্ষতি করে এই টাইপের কিছু। ডিট্রাইমেন্টাল মানে হচ্ছে টেন্স টু হার্ম সামথিং। সো ডিট্রাইমেন্টাল একটা নেগেটিভ ওয়ার্ড, এখানে আমরা অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড পেয়ে গেছি, এর চাইতে বেটার কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা পরবর্তীতে পাবো কিনা আমরা জানি না। সো আমরা ধরে নিচ্ছি বি নাম্বারটাই অ্যান্সার, এবং সি এবং ডিকে আমরা এলিমিনেট করে ট্রাই করি। এখন সিতে আছে হচ্ছে ইকোনমিক এবং ডিতে আছে রিস্টোরিভ। সো ইকোনমিক কিন্তু আসলে নেগেটিভ কোনো ওয়ার্ড না। আমরা যদি এখানে ইকোনমিকটা বসাই, ইকোনমিক ইম্প্যাক্ট অফ আ প্রপোজড স্কাই রিসোর্ট। সো ইকোনমিক ইম্প্যাক্ট সম্পর্কে, একটা পজিটিভ জিনিস সম্পর্কে বা একটা নিউট্রাল জিনিস সম্পর্কে কিন্তু আসলে সতর্ক করার কিছু নাই। সতর্ক আমরা এমন কিছুর জন্যই করব যখন আমরা দেখবো এখানে একটা নেগেটিভ কিছু একটা ঘটার সম্ভাবনা আছে। সো এখানে ইকোনমিকটা হবে না। ইকোনমিকটা যদিও নেগেটিভ না টোটালি, বাট যদিও পজিটিভ না টোটালি, ইকোনমিক ইম্প্যাক্ট নেগেটিভ হতে পারে, বাট ইকোনমিক একটা নিউট্রাল ওয়ার্ড, একটা নিরপেক্ষ ওয়ার্ড। সো আমরা একটা নেগেটিভ ওয়ার্ড এখানে খুঁজতেছি, এখানে ইকোনমিকটা এই কারণে হবে না। ডি নাম্বারে আছে রিস্টোরেটিভ। সো রিস্টোরেটিভ কি, রিস্টোরেটিভ আসতে হচ্ছে রিস্টোর থেকে। সো যে জিনিসটা আসলে রিস্টোর করা যায় বা যার মাধ্যমে রিস্টোর করা যায় সেইটা হচ্ছে রিস্টোরেটিভ। সো এখানে আসলে রেস্টোরেটিভটা হবে না, রেস্টোরেটিভটা হবে না কারণ রেস্টোরেটিভ এখানে কোনো নেগেটিভ মিনিং নাই। সো রেস্টোরেটিভটা এখানে অ্যান্সার না। আশা করি বুঝতে পারছি যে 2 নম্বরে কেন ডিট্রাইমেন্টাল হবে, কারণ ডিট্রাইমেন্টাল এটা নেগেটিভ ওয়ার্ড, এর মানে হচ্ছে টেন্স টু হার্ম, যে জিনিসটা আসলে ক্ষতি করে, ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি করে।